সেদিন যে ইলিশ মাছটা এনেছিলাম সেটা খাওয়া হয়ে গেছে। বেঁচে ছিল মাথাটা, সাথে ছিল একটু ওল। সেটা দিয়ে বানিয়ে নিলাম ইলিশের মুড়ো দিয়ে ওল। চলো রেসিপিটা দেখে নিই। তো ওলগুলোকে আমি এরকম কিউবস করে কেটে নিয়েছি। তো প্রথমে ওলগুলোকে একটু জলে ভিজিয়ে নুন দিয়ে ওই 10 থেকে 15 মিনিটের মধ্যে একটু বয়েল করে নিয়েছি। পুরো বয়েল না, হালকা বয়েল হলেই চলবে। এই যে এরকম টাইপের একটু শক্ত শক্ত থাকবে আর কি। তারপরে ইলিশের মুড়োটাকে একটু নুন হলুদ মাখিয়ে ভালো করে ভেজে নিলাম। শ্যালো ফ্রাই করলেই হবে, আর ইলিশের মাথা তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, বেশি টাইম লাগবে না। দুপাশটা একটু এপিট ওপিট করে হালকা ভাজা ভাজা করলেই হবে। ভাজা হয়ে গেলে এটাকে উঠিয়ে সাইডে রেখে দিলাম। আচ্ছা, এরপর একটা পেস্ট বানিয়ে নিলাম। একটু টমেটো, একটু পেঁয়াজ, বেশ কিছুটা কাঁচা লঙ্কা, হলুদ, লঙ্কার গুঁড়ো দিয়ে একটা কোর্স পেস্ট করে নিলাম। খুব মিহি না করলেও হবে। মাছের মুড়োটা ভাজার পরে কড়াইয়ে যতটুকু তেল ছিল ওটার মধ্যে একটা শুকনো লঙ্কা চিড়ে দিয়ে দিলাম, সাথে একটু কালো জিরা দিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম ওই পেঁয়াজ, টমেটো আর কাঁচা লঙ্কার পেস্টটা। খুব ভালো করে 2 থেকে 3 মিনিট একে কষাতে হবে, যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। মশলাটা ভাজা ভাজা হয়ে গেলে সেই আধা সেদ্ধ করা ওলটা দিয়ে দিলাম। ভালো করে একটু মিক্স করে এটাকেও 5 থেকে 6 মিনিট রান্না করব। দরকার পড়লে একটু ঢেকে রান্না করলে ভালো। ওল সেদ্ধ হতে অনেকটাই টাইম লাগে, আর যখন বয়েল করেছিলাম তখন 50 to 60% কুক করেছিলাম, বাকিটা হবে কষার সময়। ওলটা ভালো করে কষানো হয়ে গেলে দিয়ে দিলাম গরম জল। এখানেও আমি ঠান্ডা জল ইউজ করছি না, জলটাকে আগে ফুটিয়ে নিয়েছিলাম, সেই জলটাই দিয়েছি। তাতে তাড়াতাড়ি ওলটা সিদ্ধ হয়ে যাবে। এরপর নুনটা অ্যাডজাস্ট করে ভেজে রাখা মাছের মাথাগুলো দিয়ে দিলাম। ব্যাস, এরপরে আর কি, 5 থেকে 6 মিনিট এরকমভাবে লো স্টিমে কুক করো বা ঢেকে কুক করো, যতক্ষণ না জলটা মোটামুটি শুকিয়ে আসছে। এই যে হাতা দিয়ে প্রেস করে দেখলাম ওলগুলো ভালো সিদ্ধ হয়ে গেছে। দ্যাট মিনস ইট ইজ ডান। ওপর থেকে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ব্যাস, হয়ে গেল। এরপর গরম ভাতে এটা সার্ভ করো। খেয়ে দেখো, দুর্দান্ত লাগে। এটা অবশ্যই বাড়িতে বানিয়ে খেও। আর রেসিপিটা ভালো লাগলে সাবস্ক্রাইব, লাইক, একটা কমেন্ট করে দিও।